প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে টাকা পাওয়ার লিস্টে আপনার নাম কি আছে সেটি দেখার জন্য এখন থেকে আপনাকে কিন্তু আর পঞ্চায়েত বা মেম্বারের বাড়ি যেতে হবে না। আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে খুব সহজে চেক করে নিতে পারবেন। তো চলুন দেখে নিন কিভাবে চেক করবেন। সবার প্রথমে নিজের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। ওপেন করার পর সার্চ বারে PMAYG লিখে সার্চ করে নেবে। সার্চ করলেই তোমাদের সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে অফিসিয়াল পোর্টালটি রয়েছে সেটি পেয়ে যাবে। তো পোর্টালটি ওপেন করে নেবে। পোর্টালটি ওপেন করলে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যে তিনটি দাগ দেখতে পাচ্ছ এই 3 লাইনে ক্লিক করবে। এটিতে ক্লিক করলে তোমাদের সামনে আবারও এরকম একটি পেজ খুলে যাবে। তারপর এখানে এই যে আওয়াজ সফট বলে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করলে তোমাদের সামনে আবার নতুন তিনটি অপশন চলে আসবে। তো এই যেখানে রিপোর্টের অপশনটি রয়েছে রিপোর্টে ক্লিক করবে। রিপোর্টে ক্লিক করলে তোমাদের সামনে আবার নতুন এরকম একটি পেজ খুলে যাবে। তো এই যে 2 নম্বর অপশনটি রয়েছে হাউস প্রোগ্রেস এগেইনস্ট দ্য টার্গেট ফাইন্যান্সিয়াল ইয়ার এই লেখাটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তারপর এখানে এই যে লেখা রয়েছে অল স্টেট এই লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে নিজের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। তারপর নিচের দিকে আবার একটি সিলেক্টের অপশন পেয়ে যাবে। এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করে এখান থেকে নিজের ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেবে। তারপর আবারও সিলেক্টের অপশনে ক্লিক করে এখান থেকে নিজের ব্লকের নামটি সিলেক্ট করে নেবে। ব্লকের নাম সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে আবারও সিলেক্টের অপশন পাবে। সেটিতে ক্লিক করে এখান থেকে নিজের গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবে। এভাবে কিন্তু পরপর সিরিয়ালভাবে সিলেক্ট করবে। প্রথমে স্টেটের নাম সিলেক্ট করবে, তারপর ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবে, তারপর ব্লকের নাম সিলেক্ট করবে এবং শেষে গ্রাম পঞ্চায়েতের নামটি সিলেক্ট করে নেবে। গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করার পর নিচের দিকে যে সাবমিটের অপশন রয়েছে সেই সাবমিটে ক্লিক করবে। তারপর একটু লোডিং নেবে এবং লোডিং কমপ্লিট হলে নিচের দিকে হালকা স্ক্রল করবে। স্ক্রল করলে তুমি এখানে কিন্তু লিস্টটিকে ডাউনলোড করার অপশন পেয়ে যাবে। এছাড়াও নিচের দিকে পুরো লিস্টটিও দেখতে পাবে। তো লিস্টটির প্রথমেই কিন্তু সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে একে একে। তারপরে কিন্তু ভিলেজের নাম দেওয়া রয়েছে, যেসব বেনিফিশিয়ারিরা পেয়েছে তাদের প্রত্যেকের গ্রামের নাম কি সেটি কিন্তু দেওয়া রয়েছে। তারপরে তাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো একে একে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন নাম্বারের পর কিন্তু প্রত্যেকটা বেনিফিশিয়ারির নাম দেওয়া রয়েছে এই লিস্টে। যারা এই প্রকল্পের সুবিধা পেয়েছে তাদের প্রত্যেকের নাম কিন্তু একে একে করে রয়েছে। তো তুমি এখান থেকে তোমার নামটিও খুব সহজে খুঁজে নিতে পারবে। বেনিফিশিয়ারির নামের পরেই কিন্তু রয়েছে গার্জেনের নাম। তো অনেক ক্ষেত্রে এমনটা হয় যে একই নামে কিন্তু 2-3 জন বেনিফিশিয়ারি থাকে, তখন তারা বুঝতে পারে না। তোমার ক্ষেত্রেও সেরকমটা হলে অবশ্যই গার্জেনের নামটা মিলিয়ে নেবে। তারপরেই কিন্তু দেওয়া রয়েছে স্যাংশন নাম্বার। একে একে সিরিয়ালভাবে প্রত্যেকের এখানে স্যাংশন নাম্বার দেওয়া রয়েছে, অর্থাৎ তাদের জব কার্ডের নাম্বারটা দেওয়া রয়েছে এবং তাদের কবে স্যাংশন হয়েছিল সেই ডেটটিও কিন্তু তার পাশে দেওয়া রয়েছে। তো তুমি সেটাও দেখে নেবে। তারপরে দেওয়া রয়েছে স্যাংশন অ্যামাউন্ট, অর্থাৎ তাদের কত টাকা স্যাংশন হয়েছে সেটি কিন্তু প্রত্যেকের নামের পাশে সিরিয়ালভাবে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে কিন্তু তাদের ইনস্টলমেন্ট পেড, অর্থাৎ তারা কয়টি ইনস্টলমেন্টে টাকাটা পেয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে রয়েছে অ্যামাউন্ট রিলিজড, অর্থাৎ সরকার তাদের এখন পর্যন্ত কত টাকা দিয়েছে এই বাড়ি বানানোর জন্য সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সবশেষে রয়েছে হাউস স্ট্যাটাস, অর্থাৎ তাদের বাড়িটি এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না হয়নি সেটার স্ট্যাটাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। অনেকের নামের পাশে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কমপ্লিট রয়েছে, তাদের টাকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং সরকারি হিসেবে কিন্তু তাদের বাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের বাড়ির স্ট্যাটাসটি বর্তমানে কী রয়েছে সেটি কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে। এবং হ্যাঁ, তোমার পরিবার অথবা বন্ধুবান্ধবদের মধ্যে যাদের এই ভিডিওটি প্রয়োজন বলে তোমার মনে হয় তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে। আর হ্যাঁ, এরকম টাইপের আরও হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে।